প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি রুমানা জাহান, সহকারী অধ্যাপক, পদার্থবিজ্ঞান বিভাগ, চুয়াড়া আদর্শ ডিগ্রি কলেজ। আজকের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমরা পদার্থবিজ্ঞান প্রথম পত্র দ্বিতীয় অধ্যায় ভেক্টর চ্যাপ্টারে ছিলাম। গত ক্লাসে আমরা ভেক্টরের ক্রস গুণন এবং ডট গুণন পর্যন্ত পড়েছিলাম এবং ক্রস গুণন এবং ডট গুণনের সূত্রগুলো শিখেছিলাম এবং ডট গুণনের সূত্রটা দিয়ে অঙ্ক করতে শিখেছিলাম। আজকের ক্লাসে আমরা ক্রস গুণনের যে সূত্রটা শিখেছিলাম সেই সূত্রটা দিয়ে আমরা অঙ্ক করব এবং ভেক্টরের আরো কিছু সূত্র শিখব এবং সেগুলো দিয়ে অঙ্ক করব। a ভেক্টর সমান 5i প্লাস 2j মাইনাস 3k ক্যাপ এবং b ভেক্টর সমান 15i ক্যাপ প্লাস mj ক্যাপ মাইনাস 9k ক্যাপ। m এর মান কত হলে ভেক্টরদ্বয় পরস্পর সমান্তরাল হবে? আমরা গত ক্লাসে ভেক্টরদ্বয় সমান্তরাল হওয়ার শর্তটা শিখেছিলাম। দুটা ভেক্টর পরস্পর সমান্তরাল হবে যখন a ক্রস b সমান 0 হবে, অর্থাৎ ক্রস গুণন যখন 0 হবে তখন ভেক্টরদ্বয় পরস্পর সমান্তরাল হবে। আর ক্রস গুণন সমান আবার শিখেছিলাম a ক্রস b সমান শিখেছিলাম i j k ax ay az bx by bz। a ক্রস b সমান এই সূত্রটা শিখেছিলাম। এখানে ax সমান হচ্ছে গিয়ে i এর সহগ, এই ভেক্টরের মধ্যে i এর সহগ হচ্ছে গিয়ে x, j এর সহগ হচ্ছে গিয়ে ay এবং k এর সহগ হচ্ছে গিয়ে az। মানে i এর সাথে আছে 5, ax হচ্ছে 5, j এর সাথে আছে 2, ay হচ্ছে 2 আর k এর সাথে আছে -3, az হচ্ছে -3 এবং b ভেক্টর সমান i এর সাথে আছে 15, তাহলে bx সমান হচ্ছে গিয়ে 15 এবং j এর সাথে আছে m, তাহলে by হচ্ছে গিয়ে m এবং bz সমান হচ্ছে গিয়ে k এর সাথে আছে -9, তাহলে bz হচ্ছে গিয়ে -9। এই যে দেখো x সমান 5, ay সমান 2 এবং az সমান -3 এবং bx সমান 15, by সমান m এবং bz সমান -9। এখন এই মানগুলো আমরা এখানে বসিয়ে দিব। এই যে ax এর জায়গায় বসিয়ে দিলাম 5, ay জায়গায় বসিয়ে দিলাম 2, az এর জায়গায় বসিয়ে দিলাম -3 এবং bx এর জায়গায় বসিয়ে দিলাম 15, by জায়গায় বসিয়ে দিলাম m এবং bz সমান -9। এখন আমরা এটা নির্ণয় করব। আমরা ম্যাথে নিশ্চয়ই নির্ণয় করা শিখেছি। আসো একটু দেখি। যখন i বসবে, এই যখন i হবে তখন a এর i এর নিচের লাইন এবং পাশাপাশি লাইন, এই দুটো লাইন বাদ যাবে, শুধু থাকবে এগুলো। তাহলে এই দুটো আড়াআড়ি গুণ হবে। এই যে -9 এবং 2, এই যে -9 এবং 2 এই দুটো গুণ হবে। মাইনাস, এটা হচ্ছে সূত্রের মাইনাস। এরপরে এই দুটো আড়াআড়ি গুণ, এই যে এখানে -3 এবং m, এই দুটো আড়াআড়ি গুণ। তারপরে j এর আগে হবে মাইনাস চিহ্ন, i এর আগে হবে প্লাস চিহ্ন, j এর আগে হবে মাইনাস চিহ্ন এবং k এর আগে হবে প্লাস চিহ্ন। তাহলে j এর আগে আসবে মাইনাস চিহ্ন, তখন এই j এর এই নিচের লাইনটা এবং পাশাপাশি এই দুটো বাদ যাবে, থাকবে এটা এবং এটা। তাহলে এই 5 এবং -9 আড়াআড়ি গুণ, এই যে 5 এবং -9 আড়াআড়ি গুণ, মাইনাস সূত্রের মাইনাস আসবে এবং -3 এবং 15 আড়াআড়ি গুণ, এই যে -3 এবং 15 আড়াআড়ি গুণ। এখানে একটা ব্র্যাকেট দিয়ে দিও তোমরা, ব্র্যাকেটটা বাদ পড়ে গেছে। এই যে 15 এর পরে একটা ব্র্যাকেট পড়বে। এরপর হচ্ছে কে ভেক্টর। এই যে কে ভেক্টর যখন হবে তখন এই যে এই নিচেরটা এবং এই পাশেরটা বাদ যাবে, তাহলে শুধু থাকছে 5m, 5 আর m গুণ হবে, আবার এখানে 15 এবং 2 গুণ হবে, এই যে 15 এবং 2 গুণ হবে। তাহলে দেখো এর পরের লাইন কি হচ্ছে, i এর জায়গায় i থাকছে 9 দুগুণে 18 -18 মাইনাস মাইনাসে প্লাস, এই 3m গুণ হলো মাইনাস, এই মাইনাসটা যে জায়গায় জি থাকলো 5 নং 45, এই যে -45, এই মাইনাসটা আর এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, 3 15 45, এই যে 45, এই প্লাস 45
তারপরে প্লাসের জায়গায় প্লাস আর কে ক্যাপ এখানে 5m মাইনাস 15 দুগুণে 30 30। এখন এটা বাদ এটা বাদ হয়ে যাবে, এই যে মাইনাস 45 এবং প্লাস 45 কাটাকাটি হয়ে যায়, এই বিয়োগ এটা 0 হয়ে যাচ্ছে, যে এটা 0 হয়ে যাচ্ছে, বাকি থাকছে আই এর এটা আই মাইনাস 18 প্লাস 3m এটা থাকছে এবং কে এর এটা থাকছে। এখন উভয় পক্ষে যদি আই এবং কে এর সহগ সমীকৃত করি, মানে আলাদা করি, আই এর গুলো আলাদা এবং কে এর গুলো যদি আলাদা করি তাহলে কি দাঁড়াচ্ছে দেখো, আই এর গুলো আলাদা করলে এবং কে এর গুলো আলাদা করলে থাকছে এই আই এর সাথে হচ্ছে গিয়ে মাইনাস 18 প্লাস 3m ইকুয়াল টু 0 অথবা 5m মাইনাস 30 সমান সমান 0। এখন এটাকে যদি করি 18টা এই পাশে চলে যায়, 3 ইকুয়াল টু থাকছে 6, আবার এটাকেও যদি করি 30টা এখানে চলে যায়, তখন 5 দিয়ে গুণ দিলে থাকছে 6, তাহলে m এর মান বের হচ্ছে 6। এই যে এখানে যে প্রশ্ন দেওয়া ছিল m এর মান কত হলে ভেক্টরদ্বয় পরস্পর সমান্তরাল হবে, এই যে m এর মান 6 হলে ভেক্টরদ্বয় পরস্পর সমান্তরাল হবে। তাহলে আমাদের এই যে সমান্তরালের জন্য আমরা এই ক্রস গুণন সমান 0 করে সমান্তরাল করে ফেলবো। আবার ক্রস গুণন সমান নির্ণায়কের চিহ্ন দিয়ে আই জে কে এক্স এ ওয়াই এ জেড বি এক্স বি ওয়াই বি জেড এটা দিয়ে করলে আমরা পেয়ে যাব। এরপরে আমরা কিছু ভেক্টরের আরো কিছু সূত্র শিখব। দেখো এ ভেক্টর বি ভেক্টর ও সি ভেক্টর, মানে তিনটা ভেক্টর যদি থাকে সমতলীয় থাকার শর্ত, তিনটা ভেক্টর সমতুল্য থাকার শর্ত হচ্ছে গিয়ে এ ডট বি ক্রস সি ইকুয়াল টু 0 হলে ভেক্টর তিনটি সমতুল্য হবে। আরেকটা সূত্র হচ্ছে গিয়ে এ ভেক্টর এবং বি ভেক্টর কোনো সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু নির্দেশ করলে, কোনো এই দুইটা ভেক্টর যদি কোনো সামান্তরিকের দুইটা সন্নিহিত বাহু নির্দেশ করে তখন সামান্তরিকের ক্ষেত্রফলের যে সূত্রটা সেটা হচ্ছে অ্যাপসিলন ভ্যালু অফ এ ক্রস বি, মানে এ ক্রস বি করে এটার মানটা বের করে ফেলবো। এ ক্রস বি ভেক্টর করে এটার মানটা করলে সামান্তরিকের ক্ষেত্রফল পাবো। তারপরে এ ভেক্টর এবং বি ভেক্টর কোনো সামান্তরিকের দুইটি কর্ণ নির্দেশ করলে, এখানে হচ্ছে গিয়ে দুটি সন্নিহিত বাহু আর দুটা কর্ণ যদি নির্দেশ করে তাহলে সামান্তরিকের ক্ষেত্রফল হবে হাফ অফ অ্যাপসিলন ভ্যালু অফ এ ক্রস বি। দুটা সন্নিহিত বাহু নির্দেশ করলে শুধু এ ক্রস বি অ্যাপসিলন ভ্যালু অফ এ ক্রস বি, আর যদি দুটা কর্ণ নির্দেশ করে তখন এটার আগে একটা হাফ হবে। এ ভেক্টর বি ভেক্টর কোন ত্রিভুজের দুই সন্নিহিত বাহু নির্দেশ করলে ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ অফ অ্যাপসিলন ভ্যালু অফ এ ক্রস বি। দুটা ভেক্টর যদি ত্রিভুজের দুটো সন্নিহিত বাহু নির্দেশ করে তখন ত্রিভুজের ক্ষেত্রফলটা হবে হাফ অফ অ্যাপসিলন ভ্যালু অফ এ ক্রস বি। এখন এই সূত্রগুলো আমরা খাতায় লিখে শিখে ফেলবো, কারণ এই সূত্রগুলো দিয়ে আমরা অঙ্ক করব। এখন আসো প্রথম সূত্রটা দিয়ে আমরা একটা অঙ্ক দেখি। এর মান কত হলে এ ভেক্টর সমান 3i মাইনাস 4j প্লাস এ কে ক্যাপ এবং বি ভেক্টর সমান 2i মাইনাস জে প্লাস কে ক্যাপ এবং সি ভেক্টর সমান i ক্যাপ প্লাস 2j ক্যাপ মাইনাস 3k ক্যাপ একই সমতলে অবস্থান করবে। আমরা প্রথম যে সূত্রটা শিখেছিলাম তিনটা ভেক্টর একই তলে সমতলে অবস্থান করবে কখন, যখন a ডট বি ক্রস সি ইকুয়াল টু 0 হবে। এই যে দেখো, যখন a ডট বি ক্রস সি ইকুয়াল টু 0 হবে তখনই ভেক্টর গুলো একই সমতলে অবস্থিত হবে। এই সূত্রটা আমরা শিখে ফেলেছি। এখন আগে আমরা বি ক্রস সি ইকুয়াল টু বের করব। এই যে বি ক্রস সি সমান আমরা যে ভেক্টরের যে ক্রস গুণন শিখেছি সেখান থেকে দেখেছি আই জে কে হবে বি এক্স বি ওয়াই বি জেড সি এক্স সি ওয়াই সি জেড এরকম থাকবে। তারপরে এখানে বি এক্স এর জায়গায় আই এর সাথে যে ছিল সে বসবে, মানে 2, বি ওয়াই এর জায়গায় জে এর সাথে হচ্ছে গিয়ে -1 এবং বি জেড হচ্ছে গিয়ে কে এর সাথে হচ্ছে 1, কোনো কিছু না থাকা মানে সহগ হচ্ছে কি 1। আবার সি এক্স আই এর সাথে হচ্ছে কি 1, জে এর সাথে 2, কে এর সাথে -3। এখন যদি নির্ণয় করি, যখন আই লিখবো, এই যে আই লিখলাম, আই লিখলে এই আই এর নিচে এবং পাশাপাশি বাদ থাকছে এই চারটা থাকছে, এই দুইটা আড়াআড়ি গুণ বিয়োগ এই দুইটা আড়াআড়ি গুণ, তাহলে এই দুইটা আড়াআড়ি যদি গুণ করি
মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, আবার 3 একে 3, এই যে লিখলাম 3, তারপর মাইনাস 2 একে 2, এই দুইটা গুণ, মাইনাস 2 গুণ। একটু আগে আমরা বলেছি যে এর আগে মাইনাস চিহ্ন হবে, আই এর আগে প্লাস চিহ্ন, এই যে আই এর আগে কোনো কিছু না থাকা মানে প্লাস চিহ্ন, যে এর আগে মাইনাস চিহ্ন, এই যে এর আগে মাইনাস চিহ্ন দিলাম, তাহলে যে এর নিচে এবং পাশে বাদ, তাহলে নিচে হলে এটা বাদ যাবে, তাহলে এই 2 আর -3 এই দুইটা আর গুণ হবে, 3 দুগুণে 6, 3 দুগুণে 6, এই যে মাইনাস চিহ্নটা আসবে এর আগে, এই যে মাইনাস চিহ্ন, আর সূত্রের মাইনাস দিয়ে 1 1 1, এই যে সূত্রের মাইনাস দিয়ে 1 1 1, তারপরে প্লাস কে, এই যে কে এর আগে প্লাস কে, প্লাস চিহ্ন হবে, যখন হলো কে এই নিচেরটা বাদ, পাশেও বাদ, এই 4টা থাকছে, তখন 2 দুগুণে 4, এই যে লিখলাম 4, আর সূত্রের মাইনাস আর এই মাইনাসে প্লাস হয়ে গেল, 1 1 1, এই যে 1 প্লাস হয়ে গেল, তাহলে 3 এর থেকে 2 গেলে থাকছে 1, 1 লিখতে হবে না, আই লিখলে হবে, আই এর জায়গায় আই, তারপরে -6 এবং -1 হয়ে যাবে -7, আর এই -7 আর এই মাইনাসে আর এই মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে প্লাস প্লাস 7j, তারপর 4 এর একে 5, 5k প্লাস 5k, এই যে প্লাস 5k হয়ে গেল। এখন এইটার মধ্যে আমরা মানটা বসিয়ে দিব, b ক্রস c এর জায়গায় মানটা বসিয়ে দিব। এই যে a ভেক্টর সমান কি দেয়া আছে, a ভেক্টর সমান দেয়া আছে 3i - 4j প্লাস a k ক্যাপ, এই যে a ভেক্টর সমান এটা দেয়া আছে, তারপর মাঝখানে হচ্ছে ডট চিহ্ন, এই ডট চিহ্ন, আর b ক্রস c সমান আমরা বের করেছি i + 7j + 5k, এই যে i ক্যাপ + 7j ক্যাপ + 5k ক্যাপ ডট গুণন। এখন ডট গুণনের বেলায় আমরা জানি আবার দুইটার i এর সহগ যোগ দুইটার j এর সহগ যোগ দুইটার k এর সহগ, এভাবে করতে হবে। এই যে দেখো দুইটার i এর সহগ, এটার i এর সাথে আছে 3 আর এটার i এর সাথে আছে 1, তাহলে তারপরে এইখানে এই মাইনাসটা, এখানে j এর সাথে আছে 4, এখানে j এর সাথে আছে 7, এই যে 4 আর 7, প্লাস এখানে k এর সাথে আছে a আর এখানে k এর সাথে আছে 5, এই যে এগুলো লিখলাম। ডট গুণনের বেলায় আমরা a ডট b, এর আগে আমরা গত ক্লাসে শিখেছি a ডট b সমান ax bx প্লাস ay by প্লাস az bz, এই সূত্রটা শিখেছি। তাহলে ওখানে ax bx, ax হচ্ছে গিয়ে i এর সাথে যেটা আছে সেটা এখানে, আর bx হচ্ছে গিয়ে এখানে i এর সাথে যেটা আছে, এই দুইটার i এর সহগ যোগ দুইটার j এর সহগ যোগ দুইটার k এর সহগ, এরকম করে লিখতে হবে। তাহলে আসো 3 একে 3 মাইনাস 4 7 28 প্লাস 5a, এই যে হলো। এখন 28 থেকে 3 গেলে 25, এই যে 5a মাইনাস 25, যেহেতু বড়টার আগে মাইনাস চিহ্ন সেই জন্য মাইনাস চিহ্ন হবে, তাহলে a ইকুয়াল টু দাঁড়াচ্ছে 5, এই যে এখানে চলে যাবে 25টা, 5 5 25 ভাগ যাবে, তাহলে a ইকুয়াল টু দাঁড়াচ্ছে 5, তাহলে a এর মান 5 হলে এই ভেক্টর তিনটা একই সমতলে অবস্থান করবে। তাহলে আমরা যেই সূত্রটা শিখলাম যে একই তলে অবস্থান করবে, একই তলে অবস্থান করার যে শর্তটা, এই শর্তটা দিয়ে আমরা করে ফেলবো। একই তলে অবস্থানের শর্তটা হচ্ছে কি a ডট b ক্রস c। এখন আমরা আরেকটা সূত্রের আরেকটা অঙ্ক দেখব। যেমন দেয়া আছে একটি সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করো যার কর্ণ দুটি যথাক্রমে a ভেক্টর সমান 3i প্লাস j মাইনাস 2k ক্যাপ এবং b ভেক্টর সমান i ক্যাপ মাইনাস 3j ক্যাপ প্লাস 4k ক্যাপ। সামান্তরিকের কর্ণ দেয়া আছে, কর্ণ বলছে এই দুইটা ভেক্টর সামান্তরিকের কর্ণ নির্দেশ করে, তাহলে সামান্তরিকের ক্ষেত্রফল কি? আমরা কিছুক্ষণ আগে কর্ণ নির্দেশ করলে সূত্রটা শিখেছিলাম। দেখো সূত্রটা কি, আমরা জানি সামান্তরিকের ক্ষেত্রফল যখন কর্ণ হবে তখন একটা হাফ আসবে, হাফ অফ এপসিলন ভ্যালু অফ a ক্রস b। যদি এখানে কর্ণ না দিয়ে সন্নিহিত বাহু, এই দুইটা যদি এই দুইটা ভেক্টরকে যদি সন্নিহিত বাহু নির্দেশ করতো তখন এই হাফটা আর থাকতো না, হাফটা আসতো না, কিন্তু কর্ণ যখন বলবে তখন সূত্রতে হাফ আসবে সামনে। তাহলে আগে আমরা a ক্রস b আগে বের করব, তারপরে এটার মান বের করব। এই যে দেখো a ক্রস b বের করা অলরেডি আমরা শিখে ফেলেছি। ওই যে a ক্রস b হলেই নির্ণায়কের যে সূত্রটা, নির্ণায়ক দিয়ে i j k ax ay az bx by bz এরকম করে লিখতে হবে। তাহলে i আবার ওই যে নির্ণয় করতে হবে, i যখন লিখবো তখন এইটা বাদ যাবে এবং পাশেরটা বাদ যাবে, এই দুইটা আর গুণ, তাহলে 4 একে 4, এই লিখলাম 4 মাইনাস দিয়ে এই দুইটা গুণ, এই সূত্রের মাইনাস আর এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, আবার সূত্রের মাইনাসের সাথে আবার মাইনাস হবে, প্লাস মাইনাসে মাইনাস হবে, আবার 3 দুগুণে 6, এই যে 6, যে এর আগে মাইনাস চিহ্ন হবে আমি আগেই বলেছি, এই যে এর আগে মাইনাস চিহ্ন, এইটা যে নিচের লাইনটা বাদ যাবে, তাহলে থাকছে 3 আর 4 গুণ করব, 3 4 এই 12, তারপরে
এই সূত্রের মাইনাস আর এই 2 -2 আর 1 গুণ করব, -2 2 1 2 -2 হবে, সূত্রের মাইনাস আর এই মাইনাসে হয়ে যাবে প্লাস, তাহলে 12 + 2, তারপরে কে ক্যাপের আগে হবে প্লাস চিহ্ন, এই যে প্লাস চিহ্ন, এইটা এই নিচের লাইনটা বাদ যাবে, থাকছে এটা 3 3 9, এই যে -9, এই -9, তারপরে মাইনাস 1 1 1, এই যে -1, তাহলে এখন থাকছে এই 4 থেকে 6 থেকে 4 গেলে 2, যেহেতু বড়টার আগে মাইনাস চিহ্ন সেজন্য মাইনাস হবে, তাহলে -2i, তারপরে এখানে 12 আর 2 এ হচ্ছে গিয়ে 14 14, এই মাইনাসটা 14j, তারপরে -9 আর -1 হচ্ছে গিয়ে -10, এই প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে 10k। এখন a ক্রস b সমান আমরা পেয়ে গেলাম -2i -14j এবং -10k, এগুলো পেয়ে গেলাম। এখন এখানে আমরা অ্যাবসোলিউট ভ্যালু মানে মানটা বের করতে হবে, আমরা এই a ক্রস b বের করেছি, এখন মান বের করব। মান বের করার জন্য আমরা এর আগে সূত্র শিখেছিলাম যে কোনো ভেক্টরের মান বের করতে হলে √ax² + ay² + az² এরকম করে মানটা করতে হয়। এই যে দেখো এখানে, এই যে এখন এই মান এখানে বসিয়ে দেবে, যে হাফ আর a ক্রস b, এই যে a ক্রস, এই যে এপসিলন ভ্যালু a ক্রস b যখন হবে, হাফের জায়গায় হাফ লিখলাম, √, এই যে দেখো এই সূত্রটা আমরা এর আগে শিখেছি। এই যে কোনো মান যদি ভেক্টরের মান যদি বের করি, তাহলে মান বের করতে গেলে √ax² + ay² + az², মানে i এর যেই সহগ, i এর সহগ স্কয়ার প্লাস j এর সহগ স্কয়ার প্লাস k এর সহগ স্কয়ার, ওরকম করে করতে হয় মান বের করার সময়। তাহলে এই ভেক্টরটার এখন যখন মান করব, এখানে i এর সহগ হচ্ছে গিয়ে এই যে -2, তাহলে -2² প্লাস j এর সহগ স্কয়ার, এই যে প্লাস j এর সহগ হচ্ছে কি, j এর সাথে আছে -14 14, এই যে -14² প্লাস k k az², az k এর সাথে আছে -10, এই যে -10 হোল স্কয়ার। আমাদের কখনো মান বের করতে বললে মানে অ্যাবসোলিউট ভ্যালু আপ করতে গেলে আমরা ভেক্টর রাশি যখন মান করতে যাব তখন এই √of দিয়ে এই যে i এর সহগ স্কয়ার প্লাস j এর সহগ স্কয়ার প্লাস k এর সহগ স্কয়ার, ওই সূত্রটা করব। এটা আমরা যদিও আগে আমরা শিখেছি, এখন আবার একটু তোমাদেরকে একটু মনে করিয়ে দিলাম। তাহলে এখন আমরা করে ফেলবো। এই যে এখানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে আর 2 দুগুণে 4 হবে, এটাও মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে আর 14 করবো, এটাও মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, 10² করবো। এই সবগুলোকে করলে আমাদের আসবে 330। এখন এই যে 30, এখন এটাকে যদি আমরা ক্যালকুলেটরে করি তাহলে আসবে মানটা আসবে 8.66, এই মানটা আসবে। তাহলে এখন সামান্তরিকের ক্ষেত্রফল আমাদের বের হলো 8.66। তাহলে যদি আমরা এই সূত্রটা মনে রাখতে পারি তাহলে অনায়াসে সহজেই আমরা এটা বের করে ফেলতে পারবো সামান্তরিকের ক্ষেত্রফল। যদি ভেক্টর, আমাদের খুব ভালো করে খেয়াল করতে হবে যে যেই দুইটা ভেক্টর দেয়া আছে সেই দুইটা ভেক্টরকে কি কর্ণ নির্দেশ করেছে না দুইটা সন্নিহিত বাহু নির্দেশ করেছে। যদি সন্নিহিত বাহু নির্দেশ করে তখন সেখানে হাফ হবে না, আর যদি কর্ণ নির্দেশ করে, যদি বলে কর্ণ, তাহলে সেখানে হাফ আসবে। এখন আমরা এই দুটো অঙ্ক শিখলাম। আমরা আজকে তোমাদেরকে আরেকটা অঙ্ক বাড়ি কাজ দিয়ে দিচ্ছি, তোমরা বাসায় এটা সুন্দর করে করার চেষ্টা করবে। দেখো a ভেক্টর সমান 4i + 3j ক্যাপ প্লাস k ক্যাপ এবং b ভেক্টর সমান 2i ক্যাপ প্লাস j ক্যাপ প্লাস 5k ক্যাপ। a ভেক্টর ও b ভেক্টর ভেক্টর দ্বয় একটি ত্রিভুজের দুটি সন্নিহিত বাহু নির্দেশ করলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত? আমরা কিছুক্ষণ আগে যে সূত্রগুলো, যে 4টা সূত্র শিখেছি সেখানে কিন্তু ত্রিভুজের ক্ষেত্রফল, দুটো সন্নিহিত বাহু নির্দেশ করলে ত্রিভুজের ক্ষেত্রফলটা কি হবে সেই সূত্রটা শিখেছি। সেই সূত্রটা অ্যাপ্লাই করে আমরা অঙ্কটা বাসায় সুন্দর করে করে খাতায় লিখে ফেলবো। আমরা সাথে সাথে করলে শিখা হয়ে যাবে আমাদের। দিনের কাজ দিনেই শেষ করে ফেলবা, তাহলে আর জমে থাকবে না পড়া। তোমাদের আজকের ক্লাসের জন্য ধন্যবাদ জানাচ্ছি। আজ এখানেই শেষ করছি এবং পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।